2026 মাধ্যমিকে রাশিবিজ্ঞান থেকে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরুমান এই 3টে অধ্যায় খুব ইম্পর্টেন্ট। গত বছর ওজাইভ থেকে প্রশ্ন এসছে, তবে এবারে ওজাইভ থেকে অঙ্ক পড়ার চান্স খুব কম। গড় অধ্যায়ের 3টে পদ্ধতি আছে: যৌগিক গড়, কল্পিত গড় এবং ক্রমবিচ্যুতি। এই 3টের মধ্য থেকে যৌগিক গড় থেকেই অঙ্ক আসবে এবং এখান থেকে কে ধরে যে অঙ্কগুলো হয় সেগুলো কিন্তু দেওয়ার চান্স কিন্তু বেশি। মধ্যমা থেকে এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো থাকে সেই সূত্র দিয়ে অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে কী কী অঙ্ক আসবে আমি সেগুলো বলবো। সংখ্যাগুরুমান অধ্যায় থেকেও কিন্তু সূত্র দিয়ে অঙ্ক থাকবে এবং সংখ্যাগুরুমান খুব সোজা অধ্যায়, সোজা চ্যাপ্টার, তোমরা কিন্তু সূত্র দিয়ে ডাইরেক্টলি অঙ্ক করতে পারবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি আজকে 3টে অধ্যায় গড়, মধ্যমা এবং সংখ্যাগুরুমান অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদেরকে দেবো, সেইগুলো প্র্যাকটিস করলেই তোমরা পাবে। সেই সঙ্গে একটু বলি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে লাইক করো এবং শেয়ার করো। গড় নির্ণয় থেকে দেখো তোমাদের জন্য 6টা অঙ্ক রেখেছি, তোমরা এই অঙ্কগুলোকে একটু দেখবে এবং তোমরা ভিডিওটা পজ করে করে অঙ্কগুলো তোলার চেষ্টা করবে। এবং এখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে আমি লাল কালিতে দাগ দিয়েছি। এগুলো তোমরা প্র্যাকটিস করলেই এখান থেকে আশা করছি গড় নির্ণয়ের অঙ্ক তুমি কমন পাবে। মধ্যমা নির্ণয়ের অঙ্কগুলো দেখো দিয়েছি। এখান থেকে দেখো যে 4-এর দাগ এবং 5-এর দাগের অঙ্ক, যেটা এক্স ওয়াই দেওয়া আছে, এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট বেশি। এবং সেই সঙ্গে সঙ্গে 3-এর দাগে যে অঙ্ক আছে 10-এর কম, 20-র কম, এই অঙ্কগুলো এখান থেকে কিন্তু আসতে পারে। তো মধ্যমা নির্ণয়ের অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে করবে। সংখ্যা গুরুমান, এটা খুব সোজা, ডাইরেক্ট সূত্র দিয়ে অঙ্ক হয়। তোমরা এখানে আমি 5টা অঙ্ক রেখেছি, এই 5টা অঙ্ককে দেখবে এবং অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে, করলে এখান থেকে আশা করছি কমন পাবে। 3টে অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু আমি দিলাম, 3টে পার্টের অঙ্ক দিলাম, গড়, মধ্যমা এবং সংখ্যাগুরুমানের অঙ্কগুলো দিলাম। এগুলো তোমরা ভিডিওটাকে পজ করে করে তোমরা তুলে রাখো এবং এখান থেকে তোমরা প্র্যাকটিস করো, করলেই তুমি অঙ্কগুলো করতে পারবে। তোমরা অঙ্কগুলো করতে শুরু করবে এবং প্র্যাকটিস করবে। যদি কোনো অঙ্ক আটকে যায় আমাকে কমেন্ট করবে, আমি সেগুলো করে দেবো, ঠিক আছে? এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের উপপাদ্যের প্রয়োগগুলো আমি জানাবো। প্রয়োগ 18টা প্রয়োগ ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্টগুলো আমি তোমাদের দেবো, ঠিক আছে?